আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম মুভি। মুভিটির নাম লেন্স। মুভিটি 2015 সালে রিলিজ হয়েছিল। মুভিটির সম্পর্কে বলতে গেলে মুভির মেইন বিষয় একজনের গোপন ভিডিও নেটে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে। কিন্তু বস, কথা দিলাম পুরো মুভির শুরু থেকে একদম শেষের মিনিট পর্যন্ত পুরো সাসপেন্স আর রহস্যতে ভরা। মুভিটি দেখতে শুরু করলে 1 সেকেন্ডের জন্য আপনার মনোযোগ সরবে না। তবে হ্যাঁ, মুভির টপিকটা যেহেতু 18+ টাইপের, তাই এই মুভির এক্সপ্লেন করছি বলে আমাকে বাজে চোখে দেখবেন না। মুভিটি অনেক শিক্ষামূলক এবং সাসপেন্সে ভরা। সেই সাথে এই মুভিটি 2015 সালের বেস্ট মালায়ালাম মুভি হিসেবে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। তাই মুভিটি এক্সপ্লেন করছি, আশা করি বুঝতে পেরেছেন। তো হাই, আমি এসআর রোমানা। সিনেমা উইথ রোমানার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই আমরা দেখি রাতের বেলা একটা ছেলে জুলি নামের একটা মেয়ের সাথে স্কাইপিতে ভিডিও কলে কথা বলতেছে। ছেলেটির অবস্থা দেখে বুঝে নেন তারা ভিডিও কলে কি করতেছে। ওকে, এবার চলুন এই ছেলেটির ইন্ট্রোডাকশন দিয়ে দেই। সালমান খানের মুখোশ পরা এই ছেলেটির নাম আরভিন। এর ঘরে সুন্দর একটা বউ আছে, কিন্তু সে বউকে সময় না দিয়ে এভাবেই অনলাইনে মেয়েদের সাথে নোংরামি করে। তো ভিডিও কলে জুলি তার সকল কাপড় খুলে ফেললে আরভিন এমন ফিল করতে শুরু করে যেন জুলি বাস্তবেই তার সামনে আসে। ঠিক তখনই দরজায় নক পড়ে, আর যে মেয়েটি নকটা করতেছে এটাই আরভিনের বউ। এর নাম সোয়াতি। তো সোয়াতি দরজা খুলতে বললে আরভিন বলে, আমি আমেরিকার একটা ক্লায়েন্টের সাথে অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি, তাই আমাকে ডিস্টার্ব না করে তুমি ঘুমাও। কি ভাবতেছেন সোয়াতি আরভিনের চালাকিটা বুঝতে পারলো না? নো বস, সোয়াতি সবই বোঝে, বাট বেচারির কি আর করার। তাই সে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে আর স্বামীকে মিস করে মন খারাপ করতে লাগে। সকাল হয়। আরভিন ঘুম থেকে উঠলে সোয়াতির একটা নোট দেখতে পায়, যেখানে লেখা আছে, আমি মন্দিরে যাচ্ছি, গ্রিন টি বানিয়ে টেবিলে রেখে দিয়েছি, খেয়ে নিও। আরভিন কোনো রকমে চাটা খেয়েই ল্যাপটপে তার ফেসবুকটা ওপেন করতে বসে পড়ে। ফেসবুক ওপেন করলে সে দেখে নিক্কি নামের একটা মেয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। ব্যাস 1 সেকেন্ডও দেরি নাই, সে সাথে সাথে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর তাদের মাঝে চ্যাটিংও শুরু হয়ে যায়। কিছুক্ষণ চ্যাটিং করার পর মেয়েটি কেন জানি আরভিনের সাথে ভিডিও কলে যেতে চায়। তখন আরভিন তার বউকে কল করে শোনে সে কোথায় আছে এবং কতক্ষণ পর আসবে। এরপর আরভিন সালমানের মাস্কটা লাগিয়ে স্কাইপে নিক্কিকে ভিডিও কল করে, কিন্তু নিক্কি ক্যামেরার সামনে না এসে আরভিনকে মেসেজ করে বলে যে আগে তুমি তোমার মাস্কটা খোলো, নয়তো বাই। তখন আরভিন নিক্কিকে থামায় এবং মাস্ক খুলতে রাজি হয়। এরপর আরভিন তার মাস্কটা খুলে ফেলে। এবার নিক্কির ক্যামেরার সামনে আসার পালা। কিন্তু একই, এটা তো একটা ছেলে। আরভিন চমকে গিয়ে ছেলেটাকে বলে, তুমি তো নিক্কি না। তখন ছেলেটি বলে, তুমিও তো সালমান খান না। এরপর আরভিন লোকটিকে বলে, তুমি কি চাও? তখন লোকটি বলে, আমি এখন আত্মহত্যা করব, আর আমি চাই তুমি সেটি লাইভে দেখবে। প্রথমে আরভিনের এসব দুষ্টামি মনে হলেও পরে সে লোকটির ফেস দেখে বুঝতে পারে লোকটি সিরিয়াসলি বলতেছে। তখন আরভিন ভাবে, একটা লোক কেনই বা এভাবে লাইভে এসে আত্মহত্যা করতে চাচ্ছে, আর সে কেন সেটা আমাকে দেখতে বলতেছে। তখন আরভিন রীতিমতো ভয় পেয়ে যায় এবং কলটা কেটে দেয়। সিন চলে আসে আরভিনের বন্ধু রাজের কাছে। সে একজন পেইন্টার। আমরা দেখি সে একটা মেয়েকে সামনে বসিয়ে রেখে রোমান্টিক মোডে ছবি আঁকতেছে এবং সেই মেয়ের সাথে লাইন মারতেছে। আসলে এই মেয়েটি তার বউ। তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই রোমান্টিক। তো হঠাৎ রাজের ফোনটা বেজে ওঠে। আমরা দেখি আরভিন রাজকে ফোন করে এই ঘটনাটা বলতেছে এবং তার থেকে জানতে চাচ্ছে এখন তার কি করা উচিত। তখন রাজ আরভিনের উপর রেগে গিয়ে বলে, তোকে আমি অপরিচিত মেয়েদের সাথে এসব করতে নিষেধ করেছিলাম, তুই শুনিসনি। এখন এই লোকটি না জানি কোন মেয়ের স্বামী। নে এবার ঠেলাটা বোঝ। রাজ কলটা কেটে দিলে আরভিন দেখে সেই লোকটি তাকে বারবার মেসেজ করে যাচ্ছে। তখন আরভিন ফেসবুকটা লগ আউট করে তার বউ সোয়াতিকে কল দেয় বাসায় আসতে বলার জন্য, কিন্তু সোয়াতি কলটা ধরে না। আরভিন শুয়ে থেকে ভাবতে লাগে এই লোকটি কেন আত্মহত্যা করতে যাচ্ছে। ঠিক তখনই আরভিনের ফোনে একটা নোটিফিকেশন আসে। আরভিন দেখে তার হোয়াটসঅ্যাপে সেই লোকটি কি যেন একটা ভিডিও সেন্ড করেছে। আরভিন ভাবে, এই লোকটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে পেল। এরপর আরভিন সেই ভিডিওটা ওপেন করতে লাগে, কিন্তু আরভিন ভিডিওটি দেখেই চমকে যায়। এরপর আমরা দেখি আরভিন সেই লোকটিকে ভিডিও কল করে প্রচুর বকা দিচ্ছে আর বলতেছে, হারামি তুই কি চাস? তখন লোকটি বলে, তুমি আমার আত্মহত্যা লাইভ দেখো, এতটুকুই চাই। নিশ্চয়ই ভাবতেছেন কিসের ভিডিও দেখে আরভিনের এভাবে মাথা খারাপ হয়ে গেল। আসলে মুভির শুরুতেই আরভিন জুলির সাথে যে নোংরা ভিডিও চ্যাট করছিল, এই লোকটি সেই ভিডিওটি আরভিনকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে ব্ল্যাকমেইল করতেছে। আরভিন ভাবে এই লোকটি জুলির সাথে করা তার সেই ভিডিও কিভাবে পেল।
তখন ব্যাপারটা আরভিনের কাছে আরো রহস্যজনক লাগতে শুরু করে। তো আরভিন ভয়ে এই লোকটির আত্মহত্যা লাইভ দেখতে রাজি হচ্ছে না। এটা দেখে লোকটি ক্ষেপে গিয়ে কলটা কেটে দেয় এবং আরভিনকে একটা ইউটিউব ভিডিওর লিংক পাঠিয়ে দিয়ে বলে, ভিডিওটি দেখো। ভিডিওটি লোডিং হচ্ছে আর আরভিনের হার্টবিট বেড়ে যাচ্ছে। না জানি কিসের ভিডিও এটি। সিন কাট হয়। সিন চলে আসে আরভিনের বন্ধু রাজের কাছে। আমরা দেখি আরভিন সেই ভিডিওটি দেখে পুরো অস্থির হয়ে রাজকে কল করতেছে কি জানি বলার জন্য, কিন্তু রাজ কলটা রিসিভ করে না। তখন আমরা দেখি আরভিন আবার ল্যাপটপে বসে লোকটিকে মেসেজ করে সেই ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট করার জন্য অনেক রিকোয়েস্ট করতেছে। তখন তাদের কথা শুনে আমরা বুঝতে পারি লোকটি আরভিন ও জুলির সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছে, আর আরভিন সেই ভিডিওটি ডিলিট করার জন্য আকুতি মিনতি করতেছে। তখন লোকটি বলে, টেনশন করো না, ভিডিওটি এখনো প্রাইভেট করা আছে, তাই কেউ দেখতে পারবে না। এটা শুনে আরভিন যেন হাফ ছেড়ে বাসে। এরপর লোকটি আরভিনকে তার বাথটাব দেখায় আর বলে, এটা আমার মৃত্যু সজ্জা, এখানেই এখন আমি মারা যাব আর তুমি সেটি লাইভ দেখবে, অনেক মজা হবে, তাই না আরভিন? আরভিন চমকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার নাম জানলে কি করে? তখন লোকটি শয়তানি মার্কা হাসি দিয়ে বলে, আমি তোমার ল্যাপটপ হ্যাক করেছি, সেখান থেকেই তোমার সকল তথ্য নিয়েছি এবং তোমার আর জুলির মুহূর্তটি স্ক্রিন রেকর্ড করেছি। তখন আরভিন বলে, তুমি এভাবে কারো পার্সোনাল মুহূর্তের ভিডিও করতে পারো না। এই কথাটি শুনতেই লোকটি কেন জানি একদম চুপ হয়ে যায়। তার ফেস দেখে মনে হয় সে কিছু একটা করতে যাচ্ছে। ব্যাস, সে ল্যাপটপটি সরে নিয়ে গিয়ে একটা জায়গায় রেখে গায়েব হয়ে যায়। হঠাৎ লোকটি হাতে একটা মাস্ক নিয়ে দুম করে ক্যামেরায় চলে আসে। আরভিন তো পুরো শকড, কারণ এটি জুলির মাস্ক। এবার আরভিন ভেবে নেয় জুলি নিশ্চয়ই এই লোকটির গার্লফ্রেন্ড নয়তো তার বউ। আর আরভিন যেহেতু জুলির সাথে এসব নোংরামি করেছে, এই জন্যই হয়তো লোকটি আত্মহত্যা করতে যাচ্ছে। তখন আরভিন লোকটিকে সরি বলতে লাগে এবং বলে, আমি আর কখনো জুলির সাথে কথা বলবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক তখনই আরভিনের রুমের কলিং বেলটা বেজে ওঠে। আরভিন লোকটিকে বলে, কেউ এসেছে, আমি দরজাটা খুলে দিয়ে আসি। তখন লোকটি বলে, যাও, হতে পারে কোনো বন্ধু এসেছে অথবা কোনো শত্রু। এটা শুনে তো আরভিন রীতিমতো ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দেখে তার বন্ধু রাজ এসেছে। দরজাটা খুলে আরভিন রাজকে নিয়ে ভিতরে এসে আবার ল্যাপটপের সামনে বসে পড়ে। তখন রাজ ল্যাপটপের স্ক্রিন থেকে লুকিয়ে সেই লোকের ফটো তুলে নেয়। লোকটি জানতে চায় কে এসেছিল। তখন আরভিন বলে, তেমন কেউ না, পাশের বাসার একটা লোক এসেছিল, কিন্তু আমি বিদায় করে দিয়েছি। এবার লোকটি বলে, ওকে চলো তাহলে এবার অতীত থেকে ভ্রমণ করে আসা যাক। এই বলে লোকটি ল্যাপটপটি নিয়ে পাশের একটা রুমে যায় এবং ল্যাপটপটা একটা বেডের উপর রাখে। তারপর আরভিন যা দেখে সেটা দেখে তো সে রীতিমতো চমকে যায়, কারণ বেডের উপর একটি মেয়ে বেহুশ হয়ে পড়ে আছে, যার ফেসে জুলির মাস্ক লাগানো। এটা দেখে আরভিন চিনে ফেলে এটা তো জুলি। তখন আরভিন জুলি জুলি বলে চিৎকার করে জুলির হুঁশ ফেরানোর চেষ্টা করে। এটা দেখে লোকটি আরভিনকে থামায়। আরভিন লোকটিকে বলে, তুমি জুলির সাথে কি করেছো? সে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? তখন লোকটি বলে, এখনো তেমন কিছু করিনি, তবে প্ল্যান করেছি তুমি আর আমি মিলে এখন কিছু একটা করব। লোকটির কথা শুনে আরভিন আভাস পায় এই লোকটি এখন নিশ্চয়ই জুলিকে রেপ করতে চাচ্ছে। তখন আরভিন রেগে গিয়ে বলে, আমি কিছু করতে চাই না, তোমার যেমন চাই করো। তখন লোকটি বলে, কেন? কাল রাতেই তো তুমি জুলির সাথে এসব করলে, আজ কেন লজ্জা পাচ্ছ? চলো আমি কাপড় খুলতে শুরু করি আর তুমি আমাকে শিখিয়ে দাও। তখন আরভিন বলে, এটা অসম্ভব। এটা শুনে লোকটি হেসে দেয় এবং বলে, অসম্ভব কেন? তুমি এই কাজটি এর আগেও করেছ। এই বলে লোকটি আরভিনের সামনে আরভিনেরই একটা ভিডিও প্লে করে দেয়, যেখানে দেখা যায় সে ভিডিও চ্যাটে মিষ্টি মিষ্টি কথা বলে জুলির কাপড়গুলো সব এক এক করে খোলাচ্ছিল। এবার লোকটি সেই ভিডিও প্লে দিয়ে রেখে সেই ভিডিও অনুযায়ী জুলির সব কাপড় এক এক করে খুলতে শুরু করে। আরভিন লোকটিকে থামানোর চেষ্টা করলে লোকটি কেন জানি ভীষণ ক্ষেপে যায়। তখন আরভিন অসহায়ের মতো চুপচাপ শুধু দেখে যেতে লাগে। লোকটি ধীরে ধীরে জুলির সকল কাপড় খুলে ফেলে এবং জুলিকে পুরো উলঙ্গ করে ফেলে। এরপর ল্যাপটপটা হাতে ধরে মেয়েটির সবকিছু আরভিনকে দেখাতে লাগে। তখন আরভিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে লোকটিকে গালি দিতে শুরু করে। তখন লোকটি আরভিনের এমন রিয়াকশন দেখে কেন জানি হাসতে লাগে এবং ল্যাপটপটা বেডের উপর রেখে ক্যামেরার সামনে থেকে চলে যায়। আরভিন বুঝে উঠতে পারছে না লোকটি না জানি কি করতে যাচ্ছে, তাই সে লোকটিকে অস্থির হয়ে ডাকতে থাকে। একটুর মাঝে লোকটি এসে ল্যাপটপটা মেয়েটির দিকে ঘুরে ধরে, কিন্তু এ কি? মেয়েটি কেন জানি মরা মানুষের মতো নিথর হয়ে পড়ে আছে। আরভিন মেয়েটিকে দেখে বোঝা যায় মেয়েটি আর বেঁচে নেই, লোকটি তাকে মেরে ফেলেছে। এটা দেখে আরভিন লোকটির উপর প্রচন্ড ক্ষেপে যায়।
তখন থেকে পাগলের মতো গালি দিতে দিতে থানায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বের হতে লাগে। ঠিক তখনই লোকটি আরভিনের মোবাইলে কল করে বলে, থানায় যাওয়ার চিন্তা মোটেও করো না, তাহলে তোমার বউয়ের কাপড় খোলার ভিডিওটি নেটে আপলোড করে দিব, তাই এসব চিন্তা বাদ দিয়ে ভিডিও কলে আসো, এখনো তোমার সাথে আমার অনেক হিসাব বাকি আছে। তখন রাজীব আরভিনকে বুঝিয়ে বাজিয়ে ল্যাপটপের সামনে আবার বসিয়ে দিয়ে সে থানায় যেতে লাগে। আরভিন আবার সেই লোকটিকে ভিডিও কল করলে দেখে সোয়াতি বেঁচে আছে, সে নড়তেছে। এটা দেখে আরভিনের দেহে যেন প্রাণ ফিরে আসে। আরভিন লোকটিকে বলে, প্লিজ সোয়াতিকে ছেড়ে দাও। তখন লোকটি মজা করে বলে, এভাবে উলঙ্গ অবস্থায় তাকে ছেড়ে দিলে ভালো লাগবে? এটা শুনে আরভিন চুপ হয়ে যায় এবং সোয়াতি যে এখনো জীবিত আছে এই খবরটা সে লুকিয়ে রাজকে মেসেজ করে জানায়। একটুর মাঝেই সোয়াতির জ্ঞান ফিরতে শুরু করলে সেটি দেখে সিন কাট হয়ে চলে আসে রাজের কাছে। রাজ থানায় গিয়ে একটা পুলিশকে এসব খুলে বলে এবং সেই লোকটির ছবি দেখায়। পুলিশটি ইনভেস্টিগেশন চালু করে দেয়। সিন আবার আরভিনের কাছে ফিরে আসে। রাজ আরভিনকে মেসেজ করে জানায় যে পুলিশ লোকটিকে ধরার চেষ্টা করতেছে, সো টেনশনের কিছু নাই, তুই লোকটির সাথে কথা চালিয়ে যা। আরভিন আবার লোকটির সাথে কথা শুরু করে। আরভিন রেগে গিয়ে লোকটিকে বলে, তুমি অনেক বড় প্ল্যান করে এসব করছো তাই না? জবাবে লোকটি বলে, এই প্ল্যান করতে আমার 1 বছর লেগেছে। এটা শুনে আরভিন ভেবে পায় না এই লোকটি 1 বছর থেকে কেন তার পিছনে লেগে আছে, সে কি এমন করেছে। তখন আরভিন লোকটিকে জিজ্ঞেস করে, জুলি তোমার কে হয়? তখন লোকটি হাসি দিয়ে বলে, জুলি একটা পতিতা মেয়ে, আমি তাকে অনেক টাকা দিয়ে হায়ার করেছি তোমার সাথে ভিডিও কলে এসব নোংরামি করার জন্য। আরভিনের তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এই লোকটি কেন জুলিকে টাকা দিয়ে ভাড়া করেছিল এইসব করার জন্য, সেই হিসাব আরভিন কিছুতেই মেলাতে পারছে না। এবার আরভিন লোকটির উপর প্রচুর ক্ষেপে যায় আর সিন থানায় চলে আসে। পুলিশ লোকটির নাম্বার ট্র্যাক করে তার লোকেশন জানতে পারে এবং জানতে পারে লোকটির নাম ইয়োহান। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো এই লোকটির নাম্বার থেকে সোয়াতির নাম্বারে 3 বার কল এসেছিল এবং সোয়াতিও বেশ কয়েকবার সেই নাম্বারে কথা বলেছে। তখন পুলিশের সন্দেহ হয় যে সোয়াতি নিশ্চয়ই তাহলে নিজের ইচ্ছাতেই ওই লোকটির কাছে গেছে। সিন চলে আসে আরভিনের কাছে। আরভিন ইয়োহানকে জিজ্ঞেস করে, আমার বউ সোয়াতি তোমার বিছানাতে কেন? তখন লোকটি বলে, সঠিক উত্তর তোমার বউই জানে, সে যদি জীবিত অবস্থায় বাসায় ফেরে তো তার থেকে শুনে নিও। এটা শুনে আরভিন ইয়োহানের উপর প্রচুর ক্ষেপে যায় এবং জানতে চায় সে কেন তার সাথে এগুলো করতেছে। তখন লোকটি বলে, ওকে চলো এবার তাহলে অতীতে ফেরা যাক। তখন আরভিন বলে, ওয়েট, আমি একটু পানি খেয়ে আসি। সিন চলে আসে থানাতে। আমরা পুলিশদের কথাবার্তা শুনে জানতে পারি পুলিশ ইয়োহানের ব্যাপারে সকল তথ্য বের করেছে, যেমন ইয়োহান এতিম, সে একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। তখনই রাজের ফোনে আরভিনের কল আসে। পুলিশ আরভিনকে বলে, তুমি তার সাথে কথা চালিয়ে যাও, আমরা তার লোকেশন পেয়ে গেছি, খুব শীঘ্রই তাকে ধরে ফেলবো। আরভিন আবার ভিডিও কলে ফিরে আসে। ইয়োহান আরভিনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে তো এতক্ষণে চিনতে পারার কথা, এখনো চিনতে পারোনি? আরভিন বলে, না। এরপর ইয়োহান তার নিজের কাহিনী বলতে লাগে আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি অ্যাঞ্জেল নামের একটা মেয়ের সাথে ইয়োহানের বিয়ে হচ্ছে। বিয়ের প্রথম রাতে আরভিন রুমে ঢুকতেই অ্যাঞ্জেল তাকে একটা কাগজ ধরিয়ে দেয় যেটাতে লেখা রুমের বাতিটা জ্বালানোই থাক। এবার অ্যাঞ্জেল আর একটি কাগজ দেয় যেটাতে লেখা আমার কোন জিনিসটি তোমাকে আকৃষ্ট করে। আসলে অ্যাঞ্জেল কথা বলতে পারে না, তাই সে কাগজে লিখে লিখে ইয়োহানের সাথে কথা বলতে থাকে। কিন্তু তবু তাদের সম্পর্ক খুবই ভালো ছিল, তাদের মাঝে অনেক ভালোবাসা ছিল। তো আজকে যেহেতু বাসর রাত, তাই যা হওয়ার ছিল সেটা হয়। বেশি সিন দেখাতে পারবো না, এতটুকুতেই বুঝে নেন হয়ে গেছে। তো কিছুদিন পরেই পরিশ্রমের ফল আসে, অ্যাঞ্জেল প্রেগনেন্ট হয় আর এতে তারা দুজনেই খুব খুশি হয়, হওয়ারই কথা। তো তারা প্রেগনেন্সি টেস্ট করে ক্লিনিক থেকে বের হচ্ছে। হঠাৎ আমরা খেয়াল করি একটা ছেলে কেন জানি অ্যাঞ্জেলকে দেখে অবাক হয়ে যায় এবং কাকে যেন কল দেয়। এরপর অ্যাঞ্জেল ও ইয়োহান একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানেও কিছু ছেলে কেন জানি অ্যাঞ্জেলকে বাজে নজরে দেখতে থাকে। ইয়োহান অ্যাঞ্জেলকে রেখে ওয়াশরুমে গেলে একটা ছেলে টিস্যু পেপারে কি জানি লেখে সেটি অ্যাঞ্জেলের টেবিলে রেখে চলে যায়। অ্যাঞ্জেল সেটি পড়ে কেন জানি শকড খেয়ে যায়। এরপর ইয়োহান ফিরলে অ্যাঞ্জেল তাকে সেই কাগজটি দিলে আমরা দেখি সেটিতে লেখা রুমের বাতিটা জ্বালানোই থাক, আমার কোন জিনিসটি তোমাকে আকৃষ্ট করে, আর শেষে একটা মোবাইল নাম্বার দেওয়া। এটা দেখে ইয়োহান তো শক। তারা দুজনেই ভাবতে থাকে তাদের বাসর রাতে বলা কথাগুলো এই ছেলেটি জানলো কিভাবে। এরপর ইয়োহান রাগান্বিত হয়ে ওই নাম্বারে কল দিয়ে ছেলেটিকে গালাগাল করতে শুরু করলে ছেলেটি বলে, আমাকে গালি না দিয়ে নেটে গিয়ে টু লিপস লিখে সার্চ করুন, আপনাদের বাসর রাতের ভিডিও নেটে ভাইরাল হয়ে গেছে। সিন চলে আসে থানায়। আমরা দেখি ইয়োহান ব্যাপারটা রিপোর্ট করতে এসেছে।
কিন্তু প্রথমে পুলিশ ইয়োহানকেই দোষী মনে করে। পুলিশ মনে করে ইয়োহানই ভিডিওটি বানিয়ে সেটি ভাইরাল করেছে। কিন্তু ইয়োহান পুলিশকে অনেক বোঝানোর পর পুলিশ ইনভেস্টিগেশনের জন্য রাজি হয়ে বাহিরে এসে একা কাঁদতে লাগে। এদিকে তাদের ভিডিওটি নেটে আরও ভাইরাল হতে শুরু করে। অনেক পেপারেই এ ব্যাপারে নিউজ ছাপা হয়। ভিডিও ভাইরাল হওয়ার কারণে ইয়োহান বাহিরে বের হলেই সবাই তার দিকে বাজে নজরে তাকাতে থাকে। অ্যাঞ্জেলো বাহিরে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়। এসব দেখে ইয়োহান অতিষ্ঠ হয়ে নিজের মুখ ঢেকে থানায় যায় এবং যে ওয়েবসাইটগুলোতে এই ভিডিওটি আপলোড হয়েছে সেই সাইটগুলোর লিংক পুলিশকে দিয়ে ভিডিওগুলো ডিলিট করতে বলে। কিন্তু পুলিশ রাগান্বিত হয়ে বলে তাদের এসব ছাড়াও আরো অনেক কাজ আছে, অনেক কেস পড়ে আছে। তখন ইয়োহান সেখান থেকে চলে আসার সময় তার মুখটা ঢেকে বলে, স্যার, নিজের মুখটাও কাউকে দেখাতে পারছি না। এটা শুনে পুলিশটি ইমোশনাল হয়ে যায়। এরপর ইয়োহান বাসায় ফিরে তার মাথা ন্যাড়া করে ফেলে যেন কেউ তাকে চিনতে না পারে। আর সিন এবার বর্তমানে চলে আসে। ইয়োহান আরভিনকে জিজ্ঞেস করে, এবার তুমি আমাকে চিনতে পেরেছ? তখন আরভিন বলে, হ্যাঁ, একটা বন্ধু আমাকে সেই ভিডিওটি দেখিয়েছিল। সিন আবার অতীতে চলে যায়। আমরা দেখি এই ঘটনার পর থেকে অ্যাঞ্জেল রাতে ঘুমাতে পারে না। সে ঘুমানোর চেষ্টা করলেই তার মনে হয় অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে আর অনেকগুলো হাত তাকে স্পর্শ করছে। ওইদিকে পুলিশ একটা প্লাম্বারকে ধরে, যে লোকটি গোপনে এই ভিডিওটি করেছিল। তখন ইয়োহান সেই লোকটিকে মারার জন্য এত ভয়ঙ্কর ভাবে ক্ষেপে যায়, বাপরে বাপ, পেলে যেন ছিঁড়ে খেয়ে ফেলে। আর এমন রাগ হওয়ারই কথা। এরপর পুলিশদের কথা শুনে আমরা জানতে পারি সেই প্লাম্বার ভিডিও করেছিল ঠিক আছে, বাট সে ভিডিওটি নেটে ছাড়েনি। কে ছেড়েছে সে জানে না। ইয়োহান বাসায় ফিরে গম্ভীর হয়ে বসে থাকলে অ্যাঞ্জেল ইয়োহানকে জড়িয়ে ধরে অনেক আদর করে এবং তার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইয়োহান ঘুম থেকে উঠে টেবিলে অনেকগুলো কাগজ দেখতে পায়, যেগুলোতে অ্যাঞ্জেল কিছু লিখে রেখেছে। এরপর ইয়োহান দেখে বাথরুম থেকে রক্তমাখা পানি বের হয়ে রুমে ঢুকতেছে। তখন সে চমকে গিয়ে বাথরুমের দরজা খুলে দেখে অ্যাঞ্জেল হাতের রক কেটে আত্মহত্যা করেছে। এটা দেখে ইয়োহান চিৎকার করে কান্না করতে লাগে। পরে ইয়োহান দেখে অ্যাঞ্জেল মরার আগে একটা ভিডিও বানিয়ে রেখে গেছে, যে ভিডিওর মাধ্যমে সে তার সকল অনুভূতিগুলো ব্যক্ত করেছে। অ্যাঞ্জেল ভিডিওতে যা বলেছিল তাই এমন, আমি ইয়োহানকে বিয়ে করে খুব খুশি ছিলাম এবং প্রেগনেন্সির খবর পেয়ে আমার খুশি আরো দ্বিগুণ হয়ে গেছিল। কিন্তু কেউ আমাদের প্রাইভেট ভিডিও ইন্টারনেটে দিয়ে আমাদের সুন্দর জীবনটা নষ্ট করে দিল। এই ভিডিওটি হয়তো কখনো নেট থেকে ডিলিট হবে না। একদিন আমার বাচ্চাও বড় হয়ে সেই ভিডিওটি দেখবে, সেটি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই আমি আত্মহত্যা করলাম। আমার শেষ ইচ্ছে হলো লোকে আমাদের করুণ পরিণতিটা দেখুক এবং বুঝতে পারুক যে একটা ভিডিও এভাবে কারো জীবন ধ্বংস করে দিতে পারে। এই ঘটনার পর ইয়োহান যেন পুরো পাগল হয়ে যায়। সে সারাক্ষণ অ্যাঞ্জেলের কবরের পাশে গিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। একটা সময় সে সুইসাইড করারও চেষ্টা করে, কিন্তু বেঁচে যায়। 3 মাস পর প্লাম্বার জেল থেকে ছাড়া পেলে ইয়োহান তাকে কিডন্যাপ করে ফেলে এবং তাকে খুব মারে। একটা পর্যায়ে ইয়োহান লোকটির চোখ দুটি খুবই মারাত্মকভাবে উপড়ে তুলে ফেলে এবং লোকটিকে বেহুশ করে রাস্তার পাশে গাছের পাতার নিচে লুকিয়ে রাখে। তখন তার উপর দিয়েই কয়েকটা লরি যাওয়ার কারণে লোকটির জঘন্যভাবে মৃত্যু হয়ে যায়। আর আমরা দেখি ইয়োহান কেন জানি এগুলো ভিডিও করছে। সিন চলে আসে বর্তমানে। ইয়োহান আরভিনকে জিজ্ঞেস করে এই ভিডিওটি নেটে কে আপলোড করেছিল। আরভিন বলে, সেটা আমি কি করে বলবো। তখন ইয়োহান কেন জানি চুপচাপ ক্যামেরার সামনে থেকে চলে যায়। এটা দেখে আরভিন ঘাবড়ে যায় এবং ইয়োহানকে ডাকতে লাগে। ইয়োহান আরভিনের বউ সোয়াতিকে ক্যামেরার সামনে আনে এবং তার মাথায় বন্দুক ধরে। তারপরেও যখন আরভিন দোষটা স্বীকার করছিল না, তখন ইয়োহান একটা পর্ন সাইট ওপেন করে আরভিনকে টু লিপস ভিডিওটা দেখিয়ে বলে, যে আইডি থেকে এই ভিডিওটি আপলোড হয়েছে এটি তোমার আইডি। তখন আরভিন শেষমেশ স্বীকার করে যে হ্যাঁ, এটা তার আইডি। তখন ইয়োহান সেই আইডির আর একটা ভিডিও দেখিয়ে বলে, এই ভিডিওটি কার? তখন আরভিন মিনমিন করে বলে, এটা আমার বন্ধু রাজের ওয়াইফের ভিডিও, আমি গোপনে ভিডিও করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, তোমার বউয়ের ভিডিওটি আমি নেটে আপলোড করিনি। আমার আইডিতে যে ভিডিওটি দেখছো সেটি আমি নেটেই পেয়েছিলাম। তখন ইয়োহান রেগে গিয়ে বলে, আমি তোমার ল্যাপটপ হ্যাক করে দেখেছি। তোমার ল্যাপটপেই এই টু লিপস ভিডিওর অরিজিনাল ফাইলটা আছে এবং তোমার আইডিতেই যে ভিডিওটি আছে সেটি সবার আগে আপলোড করা। তারপরেও আরভিন যখন স্বীকার করতে চায় না, তখন ইয়োহানের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে আরভিনের বউয়ের মাথায় পিস্তল ধরে। এই বুঝি গুলি করলো। তখনই আরভিন তাড়াহুড়ো করে ইয়োহানকে থামায় এবং বলে, আমি রাস্তায় একটি পেন ড্রাইভ কুড়িয়ে পেয়েছিলাম, সেই পেন ড্রাইভে তোমাদের ওই ভিডিওটি ছিল। এরপর ওই ভিডিওটি টু লিপস নাম দিয়ে আমি নেটে আপলোড করে দিয়েছিলাম।
তখন ইউহান কাঁদতে কাঁদতে বলে, আজ তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি। আমার বউয়ের পেটে বাচ্চা ছিল, সেও দুনিয়ার আলো দেখতে পারলো না। তুমি তাদের দুজনকেই খুন করেছ, সাথে আমাকেও। এই বলে ইউহান কান্না করতে থাকলে আরভিন সরি বলে এবং ওয়াদা করে যে সে তার সম্পূর্ণ প্রোফাইল ডিলিট করে দিবে। তখন ইউহান রেগে গিয়ে আরভিনকে বলে, তুমি এখন চুপচাপ বসে থাকো, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। এরপর আমরা দেখি সেই শুরু থেকে এতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যা যা কথা হলো তার সব ইউহান ভিডিও রেকর্ড করে ফেলেছে। সেই সাথে ওই প্লাম্বারের চোখ তুলে নেওয়া ভিডিওটিও তো আছেই। এবার ইউহান এ সব কয়টি ভিডিও গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে একটা ভিডিও এডিট করে এবং সেটি টু লিভস ইন্ড নাম দিয়ে নেটে আপলোড করতে লাগে। তখন আরভিন কাঁদতে কাঁদতে বলে, প্লিজ এটা করো না, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি কোথাও মুখ দেখাতে পারবো না, আমার মরা ছাড়া কোনো গতি থাকবে না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন ইউহান বলে, তোমাদের মতো লোকের কোনো ক্ষমা নেই। তখন আরভিন বলে, আমি না হয় দোষ করেছি, কিন্তু আমার বউ সোয়াতি তো কোনো দোষ করেনি। তুমি তার কাপড় খুলে উলঙ্গ করে ভিডিও করেছ এবং সেটি এই টু লিভস ইন্ড ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পাবে। জবাবে ইউহান বলে, তুমি অ্যাঞ্জেলের সাথে যা করেছ আমি সোয়াতির সাথে সেটি করেছি। তখন আর আরভিন কিছু বলার ভাষা খুঁজে পায় না। এবার ইউহান বলে, কি প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তাই না? তখন আরভিন কিছু না বলে শুধু কেঁদে যেতে লাগে। এরপর ইউহান ক্যামেরাতে বলে, আমাদের টু লিভস ভিডিওর এখানেই সমাপ্তি হলো। কিছুক্ষণের মাঝেই আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের অন্যের ভিডিও শেয়ার করার অভ্যাস তো আছেই, তাই প্লিজ আপনারা এই ভিডিওটিও শেয়ার করবেন। এই বলে সে পুরো ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেয় এবং মরার জন্য বাথটাবে যায়। তখন আরভিন বলে, তুমি সোয়াতির সাথে যেটি করলে সেটি কিন্তু ঠিক করলে না। তখন ধান্দা শুরু হয় এবং আমরা দেখি ইউহান আরভিনের বউ সোয়াতিকে একদিন ফোন করে তার সাথে দেখা করে এবং তার স্বামীর কুকর্মের ব্যাপারে সব বলে দেয়। তখন সোয়াতি আর ইউহান দুজন মিলেই আরভিনকে শিক্ষা দেওয়ার জন্য এই প্ল্যানটা করে। আর হ্যাঁ, ইউহান আসলে সোয়াতির কাপড় খুলেনি, সে জুলির কাপড় খুলেছিল, কিন্তু ফেসে মাস্ক পরা ছিল তাই আরভিন চিনতে পারেনি। কিন্তু মাস্কটা খোলার আগে জুলিকে সরিয়ে সেখানে সোয়াতিকে এনে শুয়ে রেখেছিল। সিন আবার বর্তমানে চলে আসে। ইউহান আরভিনের সামনেই হাত কেটে ফেলে। ওদিকে পুলিশও ইউহানের ঠিকানাতে পৌঁছে যায়। ইউহান ধীরে ধীরে মারা যাচ্ছে আর আরভিন অসহায়ের মতো সেটা চেয়ে চেয়ে দেখছে। ঠিক এমন সময় রাজ পুলিশকে নিয়ে এসে ইউহানের রুমের দরজায় নক করতে লাগে। এটা দেখে ইউহান আরভিনকে বলে, তুমি তো আমাকে শান্তিতে বাঁচতে দিলে না, এখন কি আমাকে শান্তিতে মরতেও দিবে না? এই বলে ইউহান নিজের মাথায় নিজেই গুলি করে ফেলে। পুলিশ ভিতরে ঢুকে দেখে ইউহান মারা গেছে আর সিন এখানেই কাট হয়। আমরা দেখি কে যেন ইউটিউবে টু লিভস ইন্ড লিখে সার্চ করে ভিডিওটা দেখছে। তার একটু পরেই আমরা দেখি কে যেন আরভিনের রুমে কলিং বেলটা লাগাতার বাজিয়ে যাচ্ছে। বেল বাজানোর ধরন দেখে বোঝা যাচ্ছে লোকটি ক্ষেপে আছে। আরভিন দরজাটা খুলতেই আরভিনের মুখে কেউ থুতু দেয়। ক্যামেরা ফোকাস ঘুরতেই আমরা দেখি এটি তার বন্ধু রাজ। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কি থুতু দেওয়ার কারণটা বুঝলেন না? আরে মশাই, ইউটিউবে যে লোকটি টু লিভস ইন্ড ভিডিওটি দেখলো সেটি রাজই ছিল। আর রাজ সেই ভিডিও দেখে জানতে পেরেছে যে তার বউয়েরও ভিডিও করে আরভিন নেটে ছেড়ে দিয়েছে, আর তাই রাজ এসে আরভিনকে এভাবে পুরস্কৃত করে গেল। এই মুভিটি দেখার পর আপনার মাথায় এখন নিশ্চয়ই কিছু কথা ঘুরপাক খাচ্ছে, যেগুলো আপনার বলতে খুব ইচ্ছে করতেছে। তো চুপ করে আছেন কেন? মুভিটি সম্পর্কে আপনার নিজের সেই মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, লাইক এবং সাবস্ক্রাইব করার কথা প্রতিদিন বলতে পারবো না। ভিডিওটি ভালো লেগে থাকলে আশা করি এগুলো করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।